আপনাদের আমাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে বসে কমিটি করে বিরোধী দল এবং ক্ষমতাসীন দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল আলাপ আলোচনা করে এই কমিশন স্বাধীন কমিশন হিসেবে নিয়োগ করবেন এবং তারাই নির্বাচন পরিচালনা করবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে। আমি ভোটের কথাটা এই কারণে বারবার বলি যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হচ্ছে মানুষের ভোটের অধিকার। অন্তত পক্ষে প্রতি 5 বছরে আমরা বলতে পারি যে আমি একে চাই অথবা চাই না। সেই ব্যবস্থাটা পর্যন্ত এই দেশে রক্ষা করা হয়নি। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিষয় উল্লেখিত হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কারো কোনো ভিন্ন মত নেই, সেটা কি? সেটা হচ্ছে বিচার বিভাগকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক প্রভাব এবং অন্যান্য বিবেচনা দিয়ে আমাদের বিচার বিভাগ কলুষিত হতে থাকবে, অব্যাহতভাবেই হয়েছে। এটা গত 14 বছর ধরে হয়েছে। 2009 থেকে 24 পর্যন্ত প্রায় 16 বছর ধরে এর সবচেয়ে ব্লেটেন্ট রূপটা আমরা দেখতে পেয়েছি, সবচেয়ে নগ্ন রূপটা আমরা দেখতে পেয়েছি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষ করে যাবার সময় শেষ যে বক্তৃতা, সেখানে অন্তত পক্ষে 2 জন সাবেক প্রধান বিচারপতি সুস্পষ্ট করে এই কথাটা বলে গেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে আছে, বাস্তবে আছে কিনা আপনারা জানেন। প্রধান বিচারপতিরা দায়িত্ব পালন শেষে এটা আমাদেরকে বলে দিয়ে গেছেন, যেটা দেখুন। সেই কারণেই জুলাই জাতীয় সনদ স্বাধীন বিচার বিভাগের জন্য নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের আলাদা সেক্রেটারিয়েটে প্রস্তাব করেছে এবং ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় তৈরি করেছে। কিন্তু যদি সাংবিধানিকভাবে এই ব্যবস্থা যুক্ত না হয়, তাহলে ওই ব্যবস্থা আগামীতে যে নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে তারা চাইলে এটা বাতিল করে দিতে পারবে। প্রকৃতপক্ষে তাদের বাতিলও করতে হবে না। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে কোনো কিছু যখন রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসেবে জারি করেন, সেটা পরবর্তী সময়ে সংসদ বসলে 30 দিনের মধ্যে সেটা সংসদে উপস্থাপিত হয়ে সে বিষয়ে নিষ্পত্তি করতে হবে, পাশ করতে হবে। যদি এটা উপস্থাপিত না হয় তাহলেই যথেষ্ট হবে যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে পদক্ষেপ 54 বছর ধরে আমরা চেষ্টা করছি, যা এখন প্রকৃতপক্ষে একটা প্রশাসনিক আইনি ব্যবস্থা দাঁড়িয়েছে, তা আপনাদের চোখের সামনে নস্যাৎ হয়ে যেতে পারে। যে বিচার বিভাগ স্বাধীন নয়, সেই বিচার বিভাগের বিচার প্রক্রিয়া সঙ্গত কারণেই বিভিন্নভাবে প্রভাবিত হয়, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিভিন্নভাবে। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই বিষয়ে একমত হয়েছে যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হবে এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হবে। তার কারণটা হচ্ছে এই, আপনি যদি সুবিচার চান তাহলে আপনার অ্যাক্সেস টু জাস্টিস, অর্থাৎ এই আদালতগুলোর কাছে পৌঁছবার উপায় রাখতে হবে। বাংলাদেশে এমন পরিস্থিতি বিদ্যমান যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কারো বিরুদ্ধে মামলা হলে, তার একটা অথবা জামিনের প্রয়োজন হলে, তখন তাকে হাইকোর্ট পর্যন্ত আসতে হয় ঢাকায়। এই ব্যবস্থাগুলো বদল করা খুব জরুরি। ভুরুঙ্গামারি বা তার চেয়ে প্রত্যন্ত এলাকার থেকে মানুষ যখন ঢাকায় আসেন একটা জামিনের জন্য, তখন তাদের আর্থিক এবং শারীরিক ক্ষতিটা বিবেচনা করুন। আমি এগুলিকে একেবারেই ধারণাগত দিক থেকে বলছি তা না। কি পরিস্থিতি হয় সেটা আপনারা 2019 সালের জানুয়ারি মাসের পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন। এমন সব মামলা হয়েছে লোকজনের বিরুদ্ধে, চলৎ শক্তি রহিত মানুষ, চলতে ফিরতে পারেন না, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়,
উঠে দাঁড়াতে পারেন না, সেই রকম মানুষকে ঢাকায় এসে আদালতের দরজায় বসে থেকে জামিন নিয়ে ফিরতে হয়েছে। গায়েবী মামলা করার যে সুযোগ একটা পরাধীন বিচার ব্যবস্থার মধ্যে থাকে, স্বাধীন নয় এমন বিচার ব্যবস্থায় থাকে, সেইটা আপনি আমি চাইলে বন্ধ করতে পারি, কিন্তু আমাদের চাইতে হবে। বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। যেমন ধরুন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। জুলাই জাতীয় সনদে রাষ্ট্রের মূলনীতি হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে, উল্লেখ করতে হবে। এর পাশাপাশি অবশ্যই গণতন্ত্র থাকবে, যা ইতিমধ্যেই আছে। সর্বোপরি আমরা অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই মতে উপনীত হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি একটা রাষ্ট্রীয় আদর্শ হিসাবে থাকা জরুরি। কেননা গত 54 বছরে সেকুলারিজমের আড়ালে অনেকভাবে অনেককে নিপীড়ন করার ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেকুলারিজমের যে প্রকৃত অর্থ, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, সেটা করা সম্ভব হয়নি। সেটা আপনাদের আমার চেয়ে আপনারা আপনাদের জীবন দিয়ে সেটা বুঝতে পারেন। সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই জায়গায় উপনীত হয়েছেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি লিখতে হবে। এই জায়গায় বাদ বাকি অংশ তারা কি রাখবেন সেটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন।